যে কারণে আপনাদের সাথে শারদীয় দুর্গোৎসব ভাগাভাগি করে নেওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই। আজকের এই বড় অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণের সাড়া দিয়ে যেহেতু গত দুর্গোৎসবে আমি আপনাদের সকলের সামনে হাজির হতে পারি নাই, সে কারণে আমি আজকে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি মূলত আপনাদের সকলকে শুভেচ্ছা জানাবার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আপনাদের এই গ্রামের সাথে আমার ছোটবেলার সম্পর্ক, এর আগেও আমি একদিন বলেছিলাম, এই গ্রামে আমার অনেক আসা যাওয়া ছিল। এই গ্রামে আমি অনেক সময় কাটিয়েছি, অনেক সময় কেটেছে আমার এই গ্রামে। এই গ্রামের খাবার আমি অনেক দিন, অনেক বেলা এই গ্রামের খাবার আমি খেয়েছি। আমার মনে আছে হিমাংশুদার কথা, আপনারা তাকে মনে রাখছেন কিনা আমি জানি না। উনি ছিলেন আমার একজন প্রিয় মানুষ। তার বাড়িতে অনেকবার আমার আসবার সুযোগ হয়েছে, তার বাড়িতে অনেকবার আমার খাওয়ার সুযোগ হয়েছে। এই গ্রামেরই একজন শিক্ষক ছিলেন রেবতী মোহন কর। উনি ছিলেন আমার শিক্ষক, আমার পরম পূজনীয় শিক্ষক, পরম শ্রদ্ধেয় শিক্ষক, যাকে আমার মনে পড়ে, যাকে আমি স্মরণ করি। হিমাংশুদাকে আমি স্মরণ করি। আরো অনেক মুরব্বী স্থানীয় ব্যক্তিবর্গ আমাদের এই গ্রামে বসবাস করতেন, যাদের সাথে আমার পরিচয় ছিল, আমার উঠা বসা করবার সুযোগ হয়েছিল। অনেকেই আজকে নাই, তাদের সকলকে আমি স্মরণ করি। আসলে আমার মনে হয় আপনারা মনোযোগ সহকারে খুবই চমৎকার বক্তব্য শুনছিলেন, মনোযোগ সহকারে একদম ধ্যানমগ্ন হয়ে নিবিষ্ট হয়ে আপনারা বক্তব্য শুনছিলেন। আমার মনে হয় যে আমার উপস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই ধ্যানে আমি বিঘ্ন সৃষ্টি করলাম। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন। আজকে আপনাদের এই অনুষ্ঠান দেখবার জন্যে আমার স্ত্রী সবসময় নানা কারণে মেলান্দহে তারা আসবার সুযোগ হয় না। আজকে সকালে আমার স্ত্রী মেলান্দহে আমার বাড়িতে উনি আসছেন। আমি আসবার সময় তাকেও সাথে করে আমার এই প্রিয় এই পাড়ায় এই পাড়ায় এবং আপনাদের সকলের সামনে সামনে উপস্থিত হওয়ার জন্য, আপনাদের সাথে মিলিত হওয়ার জন্য আমার স্ত্রীকে আমি অনুরোধ করেছিলাম। আমার স্ত্রীও কিন্তু আপনাদেরকে শুভেচ্ছা জানাবার জন্য, অভিনন্দন জানাবার জন্য আজকে আমার সাথে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ওই যে বসে আছেন পেছনে, আমি তাকে আপনাদের সকলের তরফ থেকে অনুরোধ করছি সামনে আসার জন্য। এই বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা বসবাস করি, এই বাংলাদেশ আমাদের সকলের, তাই না? এই বাংলাদেশ আমাদের সকলের।
এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের নয়, এই বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের, এই বাংলাদেশ খ্রিস্টান সম্প্রদায়ের, তাই তো? আমরা সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল গোত্রের মানুষ এই বাংলাদেশে আমরা মিলেমিশে, আমরা শান্তিতে, আমরা সৌহার্দ্যে, আমরা সম্প্রীতিতে আমরা বসবাস করতে চাই। সবার আগে বাংলাদেশ, তাই না? সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল গোত্রের মানুষ এই বাংলাদেশে আমরা মিলে মিশে শান্তিতে, সম্প্রীতিতে, সৌহার্দ্যের মধ্যে আমরা বসবাস করতে চাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাস করি, আমরা শান্তিতে আমরা বসবাস করতে চাই। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, কর্মজীবন আমরা শান্তিতে আমরা পার করতে চাই, আমরা অতিবাহিত করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুন্দর থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, আপনারা সবাই বাংলাদেশের সাথে থাকবেন, আপনারা সবাই বাংলাদেশের সাথে থাকবেন, অন্য কোন দেশের সাথে না। সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার বাংলাদেশ, এই বাংলাদেশ আমার মাতৃভূমি, সবার আগে আমার বাংলাদেশ। আপনারা বাংলাদেশের সাথে থাকবেন এবং সবার আগে বাংলাদেশ, এইটা আপনারা অন্তরে ধারণ করবেন, আমরা অন্তরে ধারণ করব, আপনারা অন্তরে ধারণ করবেন এবং সবাই মিলে এই বাংলাদেশটাকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি, সেই আশা পোষণ করে আপনাদের সকলকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আপনাদের সুন্দর আয়োজনে ভিন্ন সৃষ্টি করবার জন্য আরেকবার ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো